আসসালামু আলাইকুম। আজকে দীর্ঘদিন হয়ে গেল ইরান, আমেরিকা, ইসরায়েল এই যে তিনটা দেশ সাথে কিন্তু লেবাননও রয়েছে। এই যে চারটা দেশের যে যুদ্ধ সারা পৃথিবীর মধ্যে আপনারা জানেন, ইউক্রেন রাশিয়া এই দুই দেশ যুদ্ধ হইতেছে। তো তাদের কিন্তু বেশি একটা প্রভাব কিন্তু এই সারা বিশ্বে পড়ে নাই। আপনারা যদি দেখে থাকেন যে এই ইরানের সাথে যখন থেকে যুদ্ধ লাগলো তখন থেকে কিন্তু বিশ্বে একটা হাহাকার শুরু হয়ে গিয়েছে। যেমন বিশ্বে 20% তেল কিন্তু এই ইরান থেকে রপ্তানি হয় সারা বিশ্বে। তো এখন এই যে একটা কাইকিস, আপনারা জানেন এই যুদ্ধটা যদি তাড়াতাড়ি শেষ না হয়, এই যে ডোনাল্ড ট্রাম্প তিনি যে বক্তব্য দিতেছেন যে আমরা ইরানের সাথে প্রায় সমঝোতার কাছাকাছি গিয়েছি, বা তাদের সাথে আমাদের একটা চুক্তি হইতেছে যে ইরান তারা পরমাণু কর্মসূচি থেকে তারা সরে দাঁড়াবে। এই যে বিভিন্ন ভাবে যে ইরানের উপর যে একটা মিথ্যাচার করে আসছে এই ডোনাল্ড ট্রাম্প, তার পরিপ্রেক্ষিতে কিন্তু আজ সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়, ইরানের যে পররাষ্ট্র মন্ত্রণালয়, সেখান থেকে কিন্তু বিবৃতি দেওয়া হয়েছে যে আমরা এখনো এই ডোনাল্ড ট্রাম্পের সাথে কোনো চুক্তিতে আসিনি যে আমরা পরমাণু অস্ত্র তৈরি বা পরমাণু কর্মসংস্থান থেকে আমরা বিরত থাকবো। এরকম কিন্তু তিনি কোনো বক্তব্য দেননি এই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনি জানিয়েছেন যে আমরা এখনো কোনো সমঝোতায় আসিনি। যেই ডোনাল্ড ট্রাম্প তিনি যেটা বক্তব্য দিতেছে বা তিনি যেটা সংবাদ মাধ্যমে জানাইতেছে, এটা সম্পূর্ণ মিথ্যাচার। তিনি একটা ভুয়া মিথ্যা একটা সম্প্রচার করতেছে। তো দেখেন, আমরা এখন যে বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, এই যে আরব কান্ট্রি যতগুলো রয়েছে, আমরা সবাই চাবো ইরান আমেরিকা অতি দ্রুত তাড়াতাড়ি যে একটা শান্তি প্রক্রিয়ার মাধ্যম। আপনারা জানেন পাকিস্তান অনেক চেষ্টা করার পরেও এখনো কিন্তু এই পাকিস্তানের হাত ধরে এখনো কিন্তু এই আলাপ আলোচনা চলতেছে। ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যদি কোনো সমঝোতা স্মারক হয় একমাত্র এই পাকিস্তানের মাধ্যমেই হবে। তো দেখেন, এই ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু এই পাকিস্তানের যে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, তারপর কিন্তু তিনি অনেক ভরসা রাখতেছেন। আপনারা জানেন পাকিস্তানের সাথে ডোনাল্ড ট্রাম্পের ভালো সম্পর্ক রয়েছে। এই শাহবাজ শরীফের সাথে ডোনাল্ড ট্রাম্পের কিন্তু বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক রয়েছে। তো এদিকে আপনারা কিছু কিছু ভারতীয় যেই গণমাধ্যমগুলো রয়েছে, তারা কিন্তু মাঝে মধ্যেই কিছু কিছু নিউজে লিখতেছে যে পাকিস্তান অনেক চেষ্টার পরও কিন্তু এই সমঝোতায় নিয়ে আসতে পারলো না ইরান এবং এবং আমেরিকাকে। তো পাকিস্তানের কিন্তু একটা ব্যর্থতা। তো দেখুন, এখানে ব্যর্থতা কোনো কিছু নেই। আপনি একটা দেশ, দু দেশ, তিন দেশ, চার দেশ, এরকম যুদ্ধ লাগতেই পারে এবং যে কোনো একটা মাধ্যম তো থাকতেই হবে। তো পাকিস্তান সেই মাধ্যম হয়ে ইরান এবং আমেরিকার মধ্যে যে সমঝোতাটা করার চেষ্টা করছে, এই ভারতীয় গণমাধ্যমগুলো বা ভারতীয় যে মিডিয়াগুলো রয়েছে, তারা অনেকভাবে এই পাকিস্তানকে খোঁচা দিয়ে বিভিন্ন প্রকার তারা কিন্তু এই যে পাকিস্তান তারা ব্যর্থ হলো, তারা কোনো দুইটা রাষ্ট্রের ভিতরে কোনো সমস্যা নিয়ে আসা দিতে পারলো না, এই যে তারা বিভিন্ন প্রকার তারা যে একটা গণমাধ্যম বা সংবাদ মাধ্যম তারা যেভাবে ছড়াচ্ছে, তো তাদের একটু গায়ে জ্বলে। আপনারা জানেন যে এখানে ডোনাল্ড ট্রাম্প যিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীকে বেশি গুরুত্ব দিতেছে, এই যুদ্ধটা তার উপরে নির্ভর করতেছে কতটুকু সামনে সমঝোতাটা করাই দিতে পারবে। তো এটা কিন্তু ভারত তারা কিন্তু কোনোভাবেই চাচ্ছে না যে কিরে আমরা তো একটা শক্তিশালী দেশ, আমরা ভারতের সাথেও তো আমেরিকার ভালো বন্ধুত্ব সম্পর্ক রয়েছে, তো কেন আমাদেরকে এই দায়িত্বটা দিল না। এই যে বিভিন্ন ভাবে ইন্ডিয়ার যে একটা চাল, তারা কিন্তু পাকিস্তানের বিরোধিতা করে আসছে, এখনো পর্যন্ত করে যাইতেছে। কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি কিন্তু জানিয়ে দিয়েছে যে আমার পাকিস্তান, আমার সরকার যতটুকু দরকার সম্পূর্ণ আমরা চেষ্টা করব এই ইরান এবং আমেরিকার যুদ্ধটা যেন দুই দেশের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো তারা কিন্তু এখনো পর্যন্ত তাদের মাধ্যমেই কিন্তু এই আমেরিকা এবং ইরান এই দুই দেশের কিন্তু আলাপ আলোচনা চলতেছে। তো দেখা যাক যেই আমেরিকার প্রধানমন্ত্রী তিনি যেটা জানিয়েছেন যে আমরা সমঝোতার কাছাকাছি গিয়েছি বা আমরা যে আলাপ আলোচনায় সেটা কিন্তু আমাদের অগ্রগতি হয়েছে। তো দেখা যাক আসলে কতটুকু তারা সামনে এগিয়েছে। সম্পূর্ণ আমরা
তাদের এই যে পাকিস্তান যে মধ্যস্থতা সেটার উপর নির্ভর করে কিন্তু এখনো পর্যন্ত আলাপ আলোচনা চলতেছে। আমরা আশা রাখবো যত তাড়াতাড়ি এই দুই দেশের সম্পর্কটা আসলে স্বাভাবিক হবে এবং একটা সমঝোতার মাধ্যমে আসবে, তখনই কিন্তু বিশ্বটা কিন্তু একটা শান্তিভাবে থাকতে পারবে। তো আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।